আব্দুল উজ্জা না। তোমার নাম এখন থেকে তোমার নাম পরিবর্তন হয়ে গেল, তুমি এখন হলো আব্দুল্লাহ। পৃথিবীতে সবচেয়ে ভালো নাম কোনটা? আব্দুল্লাহ। কোন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামটা হলো সবচেয়ে ভালো নাম। তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যাও, ঈমান গ্রহণ করেছো। সব সাহাবী আহলে সুফার লোকদেরকে বললো, আহলে সুফার লোকেরা, আহলে সুফা কারা? আহলে সুফা ওই যে ওয়েশেরা, ওয়েশেরা আহলে সুফার নাম দিয়ে বেত মারবে না, এদেরকে মতিতে আসলে বেত মারবে শয়তানগুলো। আহলে সুফা করে রাজধানী আর করে বিছানের মতো না, করে শেখ সাদি আর করে সাগরুল্লাহ দিবে। ফাজিল কোথায় আহলে সুফা? মদিনার আহলে সুফা। আর আমাকে বলে কুলসুম গাইছে বলে আহলে সুফা। শয়তান, শয়তানি করতে জায়গা পাও না। আহলে সুফার জায়গাটা এখনো আছে। হাজী সাহেবরা যারা যাবেন আহলে সুফার এখানে যাই, দুই রাকাত নামাজ পড়িয়ে যাবেন, ওই জায়গাটা এখনো আছে। আহলে সুফার লোকদেরকে বলেন, আহলে সুফার লোকেরা একটা দায়িত্ব আছে তোমাদের, তোমাদের ভাই তো পরে কোরআন শরীফ শিক্ষা দাও। সুবহানাল্লাহ। দেখছেন ঈমান গ্রহণ করার পরে কি কোরআন? ঈমান গ্রহণ করার পরে কি কোরআন? ঈমান গ্রহণ করার পরে কি কোরআন? কোরআন না হলে আপনি মসজিদে তো স্বাদ পাবেন না। মসজিদে কোরআন লাগে, মসজিদ ঢুকতে হলে কোরআন, ঢুকার থেকে শুরু করে বাইরে পর্যন্ত কোরআন। কথা বলেন। তাহলে আজকে মাদ্রাসার অবস্থা এমন কেন? মাদ্রাসার 30-40টা ছাত্র ছিলেন, একটা ছাত্র নাই কেন? মাদ্রাসার অবস্থা এমন দুরবস্থা কেন? কেন এই দুরবস্থা? কারণ কি? নিস্তেজ কেন? সব দুনিয়ার সব কাজ চলে, এই কাজটা কেন চলে না? সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসাটা একটু ধরে, এটা নিয়ামত, এটা যেন না যায়, এটা যেন ছুটে না যায়, এটা তো খবরদার মিশে না যেন যায়। ওই বুঝিয়ার একটা লাগাই দিছে, 83 বছরের বুঝিয়ার লাগাই দিছে, আমনে কর। আর বুঝিয়া এমন বুঝিয়া বুঝিয়া বেটি করিয়ে না সারা নাই বুঝে কি এর বকাল সাইদে তৈরি দেখ, হাল কাটতে যেন উত্তই যাক, আল্লাহ বুঝা এই জন্য বুঝিয়া তৈরি রেখেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসা ধরেন। ও আহলে সুফার লোক, তোমার ভাইদেরকে কোরআন শরীফ শিখে দাও, কোরআন শিখে দাও। উনি কোরআন শরীফ পড়তেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার কোরআন আর অন্য মানুষের কোরআন কি এক? ওনার ইসলাম আর অন্য মানুষের ইসলাম কি এক? ওনার হাজারো কোটি টাকার ব্যয় ইসলাম, আর আমাকে 10 ভাই বছর ইসলাম। বাবা ইসলাম আমি এমনি কথা খেয়াল করছেন কিনা? উনি এবার কোরআন ওনার এমন ভরা পরে আবেগের সাথে রাত্রের বেলা তাহাজ্জুদের সময় কোরআনের ধ্বনিতে আহলে সুফার লোকেরা ঘুম দিতে না, ডিস্টার্ব শুরু হয়ে গেছে। ঘুম একটা ডিস্টার্ব, একটা ঘুম একটা আরাম না। এই মুহূর্তে কেউ কোরআন না, যদি এই সাইড হিসেবে রাখি হতে ঘুম যদি বেশি করে ধরে কি ও বলে এই মিয়া একটু তখন তো, কারণ আলোচনা হাদিস আছে বলে কুল্লি জাসার দিকে আলাই শরীরে একটা হক আছে, ঘুম ডিস্টার্ব করা যায়। উনি এমন আবেগের সাথে কোরআন শরীফ পড়ে, এমন ওরে বাবা কোরআন শরীফ খেলা তাহলে সকাল করে ঘুম যেতে। সকালবেলা রাসূলুল্লাহর কাছে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ সাহাবী এমন ইসলাম পাইছে হুজুর, এমন কোরআন শরীফ পড়ে গো হুজুর, পড়তে পড়তে এমন অবস্থা আমাকে ঘুমাইতেই পারি না। রাসূল বুঝতে পারছে সুবহানাল্লাহ, কত বড় দার্শনিক রাসূলুল্লাহ, কত বড় জ্ঞানী সুবহানাল্লাহ। ওই মানুষের ইতিহাস বাদ দিয়া গণেশের ইতিহাস দিয়েছে। কাইসা মারতো কপালে, কাইসা কুন্ডা, কাইসা কাইসা কুন্ডার না দিলে তো তখন তোমার রাসূলের বাদ দিয়ে তোরা গণেশের নাম দিছে। তোরা কিসের ইসলাম? তোদের মধ্যে কিসের ইসলাম? তোরা ইসলামের ইয়ে দেখাস, দোয়াই দেখাস। প্রত্যেকটা বুঝলে বুঝলে একটা করি ইয়ে মসজিদ করছি না, মসজিদ করছে গেলি ওই মসজিদ করছে কি করছো আমরা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে ফেলাই সাহাবীরা, এ বড়া সাহাবীরা, এ আহলে সুফার লোকেরা, ওই প্রতি এত বিরক্ত হবে, তোমার ভাইয়ের প্রতি বিরক্ত হয়ে না, ইহসান করো। রাসূল কি বলেছেন? তোমার ভাইয়ের প্রতি ইহসান করো, দয়া করো, দয়া করো। কারণ তোমার ভাই ইসলাম কবুল করতে হাজার কোটি টাকা ব্যয় করে ইসলাম কবুল করছে, বস্ত্রটা পর্যন্ত নিয়ে আসতে পারে, সব থুইয়া কম্বলটা ছেড়া কম্বল নিয়ে আসছে। এই জন্য আব্দুল উজ্জা সাহাবীর ব্যাপারে কেউ কিছু বলবে না, তাকে কোরআন শরীফ পড়তে দাও। সুবহানাল্লাহ। আর পারে আর কেউ আর কিছু বলতে পারে? তবু করে যুদ্ধ হবে, খেয়াল করুন, শেষ তবু করে যুদ্ধ হবে। এই মুহূর্তে সবাই দান করা শুরু করবে, সবাই দান করে, সবাই দান করে। কি ওই ঈদের সময় ছেলে হাই হেরি জিয়ার কাছে পকেটে টাকা নিয়ে কান্দে, আরে আমি তো দিতে পারলাম। হ্যাঁ উনি দান করতেছে, সবাই দান করতেছে। আব্দুল উজ্জা তো কোনো টিয়া পয়সা কিছু বলতে কিছুই নাই, আছে তো শোকের বাড়ি রাসূলুল্লাহর কাছে সবাই তো দিয়ে দিল। আবু বকরের মতো ব্যক্তি সব দান করে দিয়েছে। আমি হুজুর কি দান করবো? আমি কিছু তো আনতামই পারি না, ওই সিনা কম জানা। হুজুর আমি একটা জিনিস দান করবো, আপনি একটু দোয়া করেন, আমি যেন এই তবুকের যুদ্ধে যাই যেন জীবনটা দিয়ে শহীদ হতে পারি। শাহাদাতের জন্য একটু দোয়া করেন। কিসের জন্য? শাহাদাতের জন্য। রাসূল সাথে সাথে হাত পেয়ে দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জা সাহাবীকে এই তবুকের যুদ্ধে তিনি যাইতেছেন, আল্লাহ কাফের বেঈমানদের জন্য আব্দুল উজ্জা সাহাবীর রক্তকে আমি হারাম করে দিয়েছি।
কি করে দিছি? ও দোয়া কি বাজবাতন করছে না উল্টো করছে? সাহাবী চিৎকার দিয়ে বলে, হুজুর চাইছি শহীদ হব, আপনি দিলেন না আমাকে। সাহাবী, আল্লাহ দিনের পথে যদি জ্বরও যদি মারা যাও, জ্বরও যদি মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। তবুকের যুদ্ধে চলে গেল, মাঝপথে খবর পাইলে তার জ্বর। রাসূলুল্লাহ জ্বরও যদি মারা যাচ্ছে, দেখছেন রাসূলুল্লাহ কি হয়েছে? মাঝপথে তার কি উঠছে? জ্বর। এক সাহাবী খবর নিয়ে আসলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ সাহাবীর জ্বর হলো, জ্বর হতে হতে টেম্পারেচার এমন বাড়লো হুজুর, উনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি। বলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছে? শাহাদাতের মর্যাদা দিয়েছে। নিয়ে আসো তাকে, তোমার ভাইকে নিয়ে আসো, নিয়ে আসো। দেখুন না সামনের কারবারগুলো কত সুন্দর। নিয়ে আসো, নিয়ে আসো। রাতের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়ায় তার জানাজা পড়ছে। রাসূলের আব্দুর সাহাবী আব্দুল্লাহ সাহাবীর জানাজা পড়ছে কি? ইমামতি করছে কি? রাসূল। দুইজন সাহাবী দিকে বলল, দুই সাহাবী, তোমরা এই লাশটাকে কবরের কাছে নিয়ে যাও। লাশটা ধরিয়া কবরের কাছে নামায়া দিলেন দুইজন। এই দুইজনের বললেন, একজন হলো আবু বকর আর একজন হলো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। আমি আরেকটা সাহাবীর কথা ভুলে গেছি, আবু উবাইদা না যেন কি যেন, আবু উবাইদা হবে। এই সাহাবী রাতের বেলায় বাতিটা ধরে রাখছে। হেতু ধরে রাখছে কি? বাতি। অন্ধকার রাত তো। জি। আর কবরে একজন লোক নামে গেছে। কয়জন লোক? ওই একজন লোক কেউ না, ওই একজন লোক হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি যে তার লাশ বহন করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল স্বয়ং নিজে তার লাশ বহন করলেন। আমি ওয়াদা সাহাবী চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আজকের এই মুহূর্তে লাশটা যদি আব্দুল্লাহ সাহাবীর না হইয়া যদি আমার লাশ হয়তো কত না কিসমত আমার ভালো হয়ে যেত। কারণ বিশ্বনবী লাশ করেছে, বহন করছে কি লাশ? কবরে নিজে রাখলেন রাসূলুল্লাহ। কবরের মাটি কি ইশারা করে বলছে, ও কবরের মাটি, ও কবর, আজকের এই সময়ের এই পর্যন্ত আমি আব্দুল্লাহ সাহাবীর প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। ও আমার আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ সাহাবীর জন্য তুমি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো মানুষ, ঈমান আনতে হবে এই মানুষগুলোর মতো। যুবকেরা, আবারও বলি, আমি ওয়াজ কিন্তু যুবকদের ওয়াজে করছি। যুবকেরা ওয়াজটা যুবকদের জন্য করছে, আল্লাহর রাস্তায় বলছি, ভালো হয়ে যাও, আব্দুল্লাহ সাহাবীর মতো হও। থাকবা না কেউ, আমরাও থাকবো না, তোমরা থাকবা না। তোমাদের মতো যুবক তো আমিও ছিলাম, আমি তো এখন বুড়ার দিকে চলে যাচ্ছি। আমার মতো লোক তো এই হাজী সাহেবও ছিল, সে তো এখন বুড়ার দিকে যাচ্ছে। সবাই তো কবরের দিকে যাইতে, সবাই কবরের দিকে আগাচ্ছি। কোন দিকে আগাই? কবরের দিকে আগাচ্ছি। তো তার আগে ইসলামের জন্য কিছু করো। কার জন্য? কথা বলেন, কার জন্য? আমরা ইসলামের জন্য করতে রাজি? কথা বলেন, রাজি? যারা কাম করবো, এই কামকে সমর্থন আমরা করবো না। রাজি তো ইনশাআল্লাহ? দেখতে চাই কারা কারা হাত থেকে আল্লাহকে রাখলাম। আমিন। শেষ। যে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি টাকাটা মসজিদের জন্য